আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ঢাবি রিটেনের জন্য পরীক্ষার জন্য তোমরা কিভাবে লিখতে পারবা এবং প্রশ্নটা কেমন আসতে পারে এরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা ভিডিওটা আজকে সাজিয়েছি। তো যে খাতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিটেনের খাতা। প্রথমে থাকবে অনুবাদ, তারপরে থাকবে তোমার অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, অনুবাদ। তো এগুলা অনেক সময় 5টা সৃজনশীল প্রশ্নোত্তর থাকতে পারে, ক খ গ গ ঙ, অথবা তোমার বাক সম্প্রসারণ এখানে থাকতে পারে, অথবা একটা অনুচ্ছেদ থাকতে পারে। তো 2 নাম্বারটা দেখছো এখানে সম্প্রসঙ্গ উক্তি যেটা আছে এটা, এবং ব্যাকরণের সংজ্ঞা যেটা দেখছো এটা 5 নাম্বারের। এখানে 4 নাম্বার হচ্ছে সারাংশ অথবা সারমর্ম লেখা। তো আমরা এখানে কি কি এক্সাম্পল দেখা দিয়েছি, এখানে 5 নাম্বার করে। তো একটু পর আমরা মেন ভিডিওটাতে চলে যাব। দেখো 59টি পর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এখানে 2023-24 আসা প্রশ্ন কিন্তু আমরা এখানে দিয়েছি। দেখো উপরের অংশটুকু কার লেখা, 59টি পরেও এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপরের অংশটুকু কার লেখা, আগুনের সম্মার্জনা বলতে কি বোঝানো হয়েছে, ইমারত পড়ে যাওয়ার কথা বলছে কেন। এখানে 3টা আর 2টা যে কোনো দিক দিয়ে দেখলে হবে, আমরা ওইগুলা নিয়ে নেই। তো সম্প্রসঙ্গ উক্তি যেটা, এখানে 2টা প্রশ্ন উত্তর দেওয়া থাকে, ক খ। তো দেখতে পাচ্ছ তোমরা খাতায় দেখছিলা। তো ব্যাকরণিক সংজ্ঞা যেমন আসতে পারে যে উচ্চারণ রীতি কাকে বলে, অথবা এর উচ্চারণ রীতির 5টি সংজ্ঞা দাও, এরকম আর কি। এবং পরেরটা যদি আমরা দেখি সারাংশ অথবা সারমর্ম, অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তা ভার অতীতকে নিতে হবে। তারপর এখানে 5টা সারাংশ দিয়েছি আমরা, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেন পরীক্ষা আসতে পারে। মানুষের মূল্য কোথায়, চরিত্রে, মনুষ্যত্বে, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, মাতৃস্নেহের তুলনা হয় না। এগুলো কিন্তু তোমার গাইড অথবা বইতে আছে, স্বাধীন হওয়ার জন্য। তারপর হচ্ছে অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ইংরেজি এরকম যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্স করে জানাবা, আমি অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।